হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাতরী। তো প্রত্যেক দিনের মতো আজকেও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। আজকে হচ্ছে 17 জুনের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি, যেগুলি খুবই হেল্পফুল হবে আগামী দিনে যে সমস্ত এক্সাম রয়েছে সে সমস্ত এক্সামের জন্য। যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ মিসেলিনিয়াস এবং গ্রাম পঞ্চায়েত, এই সমস্ত এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তো প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স যেটি রয়েছে সেটি হলো ডিপিআইআইটি সম্প্রতি পাইকারি মূল্য সূচক ডব্লিউপিআই এবং উৎপাদক মূল্য সূচক পিপিআই সিরিজের নতুন ভিত্তি বছর বেস ইয়ার কোনটি ঘোষণা করেছে? এটি হয়ে যাবে হচ্ছে 2022 ও 23। বাণিজ্য শিল্প মন্ত্রকের অধীনস্থ ডিপিআইআইটি দেশের অর্থনৈতিক পরিবর্তনের সাথে সামঞ্জস্য রাখতে ডব্লিউপিআই বা পিপিআই এর ভিত্তি বছর পরিবর্তন করে 2022-23 করেছে। ডিপিআইটির ফুল ফর্ম হচ্ছে ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড বা শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রচার বিভাগ। আর ডাব্লিউপিআই হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স পাইকারি মূল্য সূচক, আর পিপিআই হচ্ছে প্রডিউসার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ উৎপাদক মূল্য সূচক। তাহলে এগুলি মনে রাখবে, এর ফুল ফর্মগুলিও ইম্পর্টেন্ট। অনেক সময় ফুল ফর্মগুলো মাঝে মধ্যে এক্সামে এসে থাকে, তো এগুলো অবশ্যই তোমরা দেখবে। নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী ডব্লিউটি মারুত পোর্টাল চালু করেছেন, যার লক্ষ্য 2030 সালের মধ্যে কত গিগাওয়াট বায়ু কত গিগাওয়াট বায়ু বিদ্যুৎ ক্ষমতা অর্জন করা। এটি হয়ে যাবে 100 গিগাওয়াট। কত? 100 গিগাওয়াট। অর্থাৎ ভারতের নবায়নযোগ্য শক্তি বা গ্রিন এনার্জি পরিকাঠামোকে শক্তিশালী করতে এবং 2030 সালের মধ্যে 100 গিগাওয়াট 100 গিগাওয়াট বায়ু বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের জন্য এই বিশেষ পোর্টালটি চালু করেছে। এগুলি খুবই ইম্পর্টেন্ট, এগুলি তোমরা অবশ্যই দেখবে ভালোভাবে। ভারতের প্রথম নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিজাইন সেন্টার কোডেন কোন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছে বা স্থাপন করতে চলেছে? এটি হয়ে যাবে, কি হবে? এটি হয়ে যাবে হচ্ছে আইআইটি হায়দ্রাবাদ। পারমাণবিক প্রকৌশল ও প্রযুক্তির ক্ষেত্রে ভারতকে স্বনির্ভর করতে আইআইটি হায়দ্রাবাদ দেশের প্রথম ডেডিকেটেড নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিজাইন সেন্টার কোডেন প্রতিষ্ঠা করেছে। কি করেছে? কোডেন প্রতিষ্ঠা করেছে, যার ফুল ফর্ম হচ্ছে কোর অফ ডিফেন্স নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং। অবশ্যই ফুল ফর্মগুলো তোমরা দেখবে, ফুল ফর্মগুলো অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে থাকে এক্সামের ক্ষেত্রে। নেক্সট, সরকারি কেনাকাটায় বহুভাষিক অ্যাক্সেস বা মাল্টিলিঙ্গুয়াল অ্যাক্সেস চালু করার জন্য ডিআইবিডি কার সাথে অংশীদারিত্ব করেছে? কার সাথে করেছে? তাহলে এটি হয়ে যাবে জেম, অর্থাৎ গভর্নমেন্ট অফ ই মার্কেট প্লেস। অবশ্যই মানে জেমের ফুল ফর্ম কি? গভর্নমেন্ট অফ ই মার্কেট প্লেস। অর্থাৎ পারমাণবিক প্রকৌশল ও প্রযুক্তির ক্ষেত্রে ভারতকে স্বনির্ভর করতে আইআইটি হায়দ্রাবাদ দেশের প্রথম ডেডিকেটেড নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিজাইন সেন্টার কোডেন প্রতিষ্ঠা করেছে। কি প্রতিষ্ঠা করেছে? কোডেন। কে? আইআইটি হায়দ্রাবাদ। অবশ্যই তোমরা মনে রাখবে। কারাইকালের কাছে অরেসুন্ড জাহাজের ধ্বংসাবশেষে জলের নিচে জরিপ করার জন্য এএসআই কোন দেশের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? কোন দেশের সাথে? তাহলে এটি হয়ে যাবে হচ্ছে ডেনমার্ক। কি হবে? ডেনমার্ক। কার সাথে? ডেনমার্কের সাথে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ এএসআই কারাইকালের উপকূলবর্তী অঞ্চলে ডুবে যাওয়া ঐতিহাসিক অরেসুন্ড জাহাজের প্রাচীন রহস্য উদ্ঘাটনে ডেনমার্কের সাথে যৌথভাবে আন্ডার ওয়াটার সার্ভে করবে। কি হচ্ছে? আন্ডার ওয়াটার সার্ভে করবে। কে করবে? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। নেক্সট, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি অর্থাৎ এনবিএ দ্বারা পুনর্গঠিত অ্যাগ্রো বায়োডাইভার্সিটি এক্সপার্ট কমিটির চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটি হয়ে যাবে ডক্টর পিএল গৌতম। পদ্মশ্রী প্রাপক, ইনি কি হচ্ছে? পদ্মশ্রী প্রাপক বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডক্টর পিএল গৌতমকে ভারতের কৃষি জীববৈচিত্র্য রক্ষা ও নীতি নির্ধারণের জন্য এই গুরুত্বপূর্ণ কমিটির প্রদান করা হয়েছে। নেক্সট, ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি এসএমপিপি এর কাছে
মানে কাছ থেকে 106টি কোন জেট চালিত কামিকাজে ড্রোন গ্রহণ করেছে। এটি হয়ে যাবে হচ্ছে পিস কিপার। অগ্নিভেগ। পিসকিপার অগ্নিভেগ ভারতীয় সেনাবাহিনী আধুনিকীকরণের অংশ হিসেবে এসএমপিপি কোম্পানির কাছ থেকে এই উচ্চ প্রযুক্তি পিসকিপার অগ্নিভেগ কামিকাজে অর্থাৎ আত্মঘাতী ড্রোনগুলি নেওয়া হয়েছে, যা লক্ষ্য বস্তুতে নিখুঁত আঘাত করতে পারে। এসএমপিপি প্রাইভেট লিমিটেড একটি শীর্ষস্থানীয় ভারতীয় বুলেট প্রুফ ও ডিফেন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তাহলে এসএমপিপি কি? এটি হচ্ছে একটি শীর্ষস্থানীয় ভারতীয় বুলেট প্রুফ ও ডিফেন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি। নেক্সট, কোন কোম্পানি প্রথম এবং একমাত্র ভারতীয় কোম্পানি হিসেবে WIPO গ্লোবাল টপ 20 প্যাটেন্ট র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে? এটি হয়ে যাবে জিও প্ল্যাটফর্ম। জিও প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের আন্তর্জাতিক পেটেন্ট তালিকায় শীর্ষ 20 এর মধ্যে জায়গা করে নিয়ে জিও প্ল্যাটফর্মস ভারতের প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে এক নতুন রেকর্ড তৈরি করেছে। নেক্সট, সেবি দ্বারা প্রবর্তিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এর সংশোধিত কাঠামোটি কোন তারিখ থেকে কার্যকর হবে? এটি হয়ে যাবে 1 সেপ্টেম্বর 2026। শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বিনিয়োগকারীদের সুরক্ষা এবং স্বচ্ছতা বাড়াতে ইটিএফ এর জন্য এই নতুন নিয়মাবলী 1 সেপ্টেম্বর 2026 থেকে কার্যকর করার নির্দেশ দিয়েছে। আইএমএ পাসিং আউট প্যারেড 2026-এ কাকে মর্যাদাপূর্ণ সোর্ড অফ অনার এবং রাষ্ট্রপতির স্বর্ণ পদক প্রদান করা হয়েছে? এটি হয়ে যাবে, কে হবে এটি? এটি হবে লেফটেন্যান্ট বিশাল কুমার। লেফটেন্যান্ট বিশাল কুমার ইন্ডিয়ান মিলিটারি একাডেমি বা আইএমএ পাসিং আউট প্যারেডে সামগ্রিক পারফরমেন্সে শ্রেষ্ঠত্বের জন্য লেফটেন্যান্ট বিশাল কুমারকে এই সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে। নেক্সট, কোন এআই স্টার্টআপ 234 মিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহের পর ভারতের 130তম ইউনিকর্ন হয়েছে? 130তম। এটি হয়ে যাবে সার্ভাম এআই। কি? সার্ভাম এআই ভারতীয় ভাষার উপর ভিত্তি করে কাজ করা কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ সার্ভাম এআই বিশাল বিনিয়োগ পাওয়ার পর $1 বিলিয়ন বেশি মূল্যের ক্লাব ও ইউনিকর্ন মর্যাদা অর্জন করেছে। নেক্সট, কোন সংস্থা দেশীয়ভাবে তৈরি লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন করেছে? এটি হয়ে যাবে ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ভারতের দূরপাল্লার হামলা চালানোর ক্ষমতা বাড়াতে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। কে করেছে এটি? ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। নেক্সট, আগাত্তিয়ার দ্য ইউনিফায়ার নামক বইটি কে উন্মোচন বা রিলিজ করেছেন? এটি হয়ে যাবে, এটি কি করেছেন? এটি তাহলে করেছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন সনাতন সংস্কৃতি ও ঐক্যের প্রতীক হিসেবে ঋষি আগস্ত্যের জীবনীর ওপর ভিত্তি করে লিখিত এই বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। নেক্সট, প্রতি বছর কোন তারিখে গ্লোবাল ওয়াইন ডে এবং আসিয়ান ডেঙ্গু দিবস অর্থাৎ এশিয়ান ডেঙ্গু ডে পালিত হয়? কত তারিখ? এটি হয়ে যাবে 15 জুন। তা পরিবেশ বান্ধব বায়ু শক্তি সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে এবং ডেঙ্গু প্রতিরোধের বার্তা দিতে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে প্রতি বছর 15 জুন এই দিন দুটি পালন করা হয়। কোথায়? দক্ষিণ এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে এটি পালন করা হয় প্রত্যেক 5 জুন। নেক্সট, ভারতের সেনাবাহিনী অরুণাচল প্রদেশে মোবাইল নেটওয়ার্কের পরিধি বাড়াতে কোন টেলিকম সংস্থার সাথে চুক্তি করেছে? কোন টেলিকম? তাহলে কোন টেলিকম হবে এটি? এটি হয়ে যাবে ভারতী এয়ারটেল।
সীমান্ত সংলগ্ন এবং দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ও সাধারণ মানুষের সুবিধার্থে ভারতী এয়ারটেলের সাথে এই বিশেষ সমঝোতা স্মারক স্বাক্ষরিত করেছে। কে করেছে? ভারতীয় সেনাবাহিনী, অরুণাচল প্রদেশে। নেক্সট, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ভিডি সতীশান মহিলা ও রূপান্তরকামীদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণের স্কিম প্রিয়দর্শিনী চালু করেছেন? এটি হয়ে যাবে হচ্ছে কেরালা। কোথায়? কেরালা। সমাজের নারী ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের অর্থনৈতিক স্বাধীনতা এবং যাতায়াত সহজ করতে কেরালা সরকার সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের জন্য প্রিয়দর্শিনী প্রকল্প চালু করেছে। কি প্রকল্প? প্রিয়দর্শিনী। অর্থাৎ যদি প্রশ্ন পড়ে যে প্রিয়দর্শিনী প্রকল্প কোথায় চালু করা হয়েছে, সেটি হয়ে যাবে কেরালা। কাদের জন্য? ট্রান্সজেন্ডারদের জন্য। ঠিক আছে, আজকে এই অবধি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।